বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি ফিরোজ উইয়ার 3 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা হবে এটা একটা অন্যরকম একটি ভিডিও, অন্যরকম একটা ব্যাপার, অন্যরকম একটা ইন্টারেস্টেড একটা কিছু আপনারা পেতে যাচ্ছেন। জমি আপনার হঠাৎ একদিন ঘুম থেকে উঠে শুনলেন আপনার এই জমিটার নাম খারিজ কেটে নেওয়া হয়েছে, অন্য মানুষ নিয়ে গিয়েছে। কিছু ভূমি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, ভূমিদস্যু, তাদের কারণে এই জিনিসগুলো হয়ে থাকে। আজকে সেই রকম একটি মজাদার ইন্টারেস্ট ঘটনা আপনাদের শোনাবো, একদম কাগজপাতি সহকারে প্রমাণ। আসসালামু আলাইকুম কাকা। আমরা একটু জানতে চাচ্ছিলাম আসলে এই যেই জায়গাটার ব্যাপার কথা হচ্ছে, এটার আসলে বৃত্তান্ত জিনিসটা আপনি একটু খুলে যদি একটু বলতেন। এটার হলো সিএস মালিক হলো এটার সিটি মালিক হইলো নুরুল ইসলাম দুলাল, আর হইলো একেএম বুলবুল খান। আর বাকিগুলো না, এটা হলো ঠিকানা 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 ওদের ঠিকানা। জমির দাগ হইলো 1701। এই 1701 দাগটা আরএসএ হয়ে গেছে হইলো 620। এই যে আরএস দাগ 620। এই 620 এর মালিক হইলো গোপাল চন্দ্র, অগ্নিমোহন, হরেন্দ্র। চারজন, এই তিনজন, তিনজন না, এটা হল পিতা হরচন্দ্র গং। ঠিক আছে, এই তিনজন হইলো হিন্দু মালিক। এই গোপাল চন্দ্রর কাছ থেকে কেছে হইলো 47-43 দলিল মূলে নুরুল ইসলাম দুলাল আর একেএম বুলবুল খান। এই কাগজগুলো তো সব অনলাইন, আমি যতটুকু অনলাইনে। হ্যাঁ, আর এইখানে আবার এসএতেও মালিক হরচন্দ্র, আর এসে তার ছেলেরা, সিএসএ মালিক কৈলাস চন্দ্র, হরচন্দ্রের পিতা। এইভাবে সমস্ত ডকুমেন্টস গুলো আমার হাতে, সব ডিজিটাল, অনলাইনে আপনারা দেখতে পারবেন। তাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং খাজনা খারিজ কমপ্লিট, রানিং খাজনা খারিজ। এই দুলাল, নুরুল ইসলাম দুলাল আর একেএম বুলবুল খান রেহানা বেগম আর লুৎফুন নাহারের কাছে বিক্রি করছে। রেহানা বেগম লুৎফুন নাহারের কাছ থেকে পাওয়ার করছি আমি, ইয়াকুব আলী কবির। এখান থেকে বায়না করছে হারুনুর রশিদ। আমরা খারিজ করতে দিয়েছি। এর মধ্যে দেখি ফাঁক দিয়া এই তফসিল অফিসের আনিসুর রহমান, উনি কি করছে, এই স্টোরেজের মালিকের দলিল নিয়া 1701 সিটি দাগ গাওয়া আছে বইলা দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ হ্যাঁ, দুর্নীতিগ্রস্তই। উনি কি করছে, বেশি অঙ্কের টাকা নিয়ে পরে এই খারিজটা, আমাদের খারিজটা শেখাইটা ডক্টর মোয়াজ্জেম হোসেন দিয়ে দিছে এই ডিজিটাল যুগে। হ্যাঁ, এই ঘটনা আমি গত পরশুদিন আমি জানতে পারলাম। তারপর আনিসি খুঁজলাম, আমি পাইলাম না। পরে আমি রবিবারে ওর সাথে আমার কথা হবে নকশা নিয়ে। যেহেতু তার আরএস এবং সিএস এসি দলিল নাম্বার কোনো জিনিসেই মোয়াজ্জেম সাহেবের দলিলে গাওয়া নাই। তারপর সে কিভাবে করলো খারিজটা, এটা আমি বুঝতে পারতেছি না। এখন এটার বিষয়ে আপনারা আমি ডাকছি, এটা ন্যায্য যে সঠিক জিনিসটা তুলে ধরেন মানুষের কাছে। আর এইরকম দুর্নীতি আর এই ভূমি অফিস থেকে এই দুর্নীতিগ্রস্ত লোকগুলার একটু বিচার করার জন্য আপনাদের ডাকা। ধন্যবাদ। বন্ধুরা, যেটা আপনারা শুনতে পেলেন, আমি ওনার কাছে যে কাগজগুলো দেখেছি সবগুলো কিন্তু ডিজিটাল, অনলাইনের মাধ্যমে করা। এই ডিজিটাল যুগে ডিজিটাল মাধ্যমে এই চুরিগুলো হয়ে থাকে।